মাই চ্যানেল অ্যাস্ট্রোপ্রীতম। আমি আপনাদের সঙ্গে প্রীতম। আপনাদের চলারও পথে হাজারো সমস্যা আসবেই, সেই সমস্যা থেকে কাটিয়ে আনাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। আমার এই চ্যানেলে সনাতনী জ্যোতিষী, সনাতনী ধর্মীয়মূলক স্থান, নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা জানেন মানুষের সমস্যা থাকবেই, তাই সেই সমস্যা থেকে আপনাদেরকে সঠিক পথ দেখানো আমাদের মূল লক্ষ্য। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আপনার বাচ্চা খুব চঞ্চল, আপনার কথা শুনছে না, আপনার অবাধ্য। অর্থাৎ দেখবেন বাড়িতে কথা শোনে না, পড়াশোনায় মনোযোগ বসে না, অবাধ্য মানে বাবা মায়ের কথা শোনে না, সে যা ইচ্ছা সেটাই করছে। যে টোটকাটি বলবো এটা করুন, দেখবেন আস্তে আস্তে সেই আপনার বাচ্চার চঞ্চল ভাব কেটে যাবে এবং সমস্ত কিছুতে মনোযোগ বসবে। সেটি কি করবেন? বাজার থেকে কোনো দশকর্মার দোকান থেকে সাদা সর্ষে কিনে নিয়ে আসুন। সাদা সর্ষে এবং একটি হর্তুকি, একটি কড়ি, এই তিনটি জিনিস নিয়ে আসুন যে কোনো শনিবার এবং মঙ্গলবার দিন, এবং তার সঙ্গে নেবেন 3টি অশ্বত্থ পাতা। কি বললাম? 3টি অশ্বত্থ পাতা নেবেন এবং একটি কড়ি কিনে নিয়ে আসবেন, একটি হর্তুকি, একটি কড়ি কিনে নিয়ে আসবেন, একটি হর্তুকি এবং সাদা সর্ষে এবং 3টি অশ্বত্থ গাছের পাতা নিয়ে শনিবার দিন যে ছেলে আপনার কথা শুনছে না সেটি স্নান করার সময় কোনো নদীতে বা কোনো পুকুরের মধ্যে অর্পণ করুন এবং আপনি যে দেবতা, ইষ্ট দেবতাকে মানেন তাকে স্মরণ করুন শনিবার অথবা মঙ্গলবার দিন। দেখুন আস্তে আস্তে আপনার বাচ্চা সেই চঞ্চল ভাব, সেই চঞ্চলতা কেটে যাবে এবং অবাধ্য যে সন্তান, যে আপনার কথা শুনছে না, বাড়িতে মন বসছে না, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, দেখবেন আস্তে আস্তে আপনার বাড়িতে কিন্তু আপনার সন্তান মন বসবে এবং পড়াশোনা সমস্ত কিছুতে মনোযোগ দেবে। এটি করে দেখুন। অতএব মনে রাখবেন এটি কিন্তু করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন করুন। দেখুন সেই জায়গা থেকে আস্তে আস্তে সম্পূর্ণ এই টোটকাটি করে দেখুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।